বেশিরভাগ ছেলে যখন কোনো মেয়েকে বিয়ের জন্য দেখতে যায় তখন শুধুমাত্র সেই ছেলেগুলো মেয়েটাকেই ভালো করে দেখার চেষ্টা করে যে মেয়েটা কীরকম দেখতে, মেয়েটা বাড়ির কাজকর্ম জানে কি না, মেয়েটা স্বভাব চরিত্র কীরকম, এই সমস্ত জিনিসগুলো তারা দেখে। কিন্তু কখনও তারা একবারও জানার চেষ্টা করে না যে মেয়ের মায়ের স্বভাব চরিত্র কীরকম, ঠিক আছে? ওই মেয়ের মাটা মানুষের সাথে কীরকম ব্যবহার করে এই জিনিসগুলো তারা একবারও জানার চেষ্টা করে না। কারণ মা গুণে ছেলে, ঠিক আছে? মা যেমন হবে ছেলে বা মেয়েও কিন্তু ঠিক সেই রকমই হবে। যেমন উদাহরণ হিসাবে তোমাদের আমি একটু যদি বুঝিয়ে দিই, ধরো তোমরা এমন কোনো একটা মেয়েকে বিয়ের জন্য দেখতে গেছো, যার মা তার শ্বশুর শাশুড়িকে, মানে যে মেয়েটাকে তোমরা দেখতে গেছো তার দাদু ঠাকুমাকে ভাত দেয় না, ঠিক আছে? হ্যাঁ, তাদেরকে আলাদা করে রেখে দিয়েছে, তাদেরকে দুবেলা খেতে দেয় না, তাদের সাথে সবসময় ঝগড়া করে, খারাপ ব্যবহার করে। তাহলে তুমি 99.9% শিওর হয়ে যাও যে ওই বাড়ির মেয়েকে যদি তোমরা বিয়ে করো তাহলে তোমাদের বাড়িতে এসেও সে কিন্তু সেম কাজ করবে, ঠিক আছে? তোমার মা বাবাকে দেখবে না, হ্যাঁ, তোমার মা বাবার সাথে ঝগড়া করবে, খেতে দেবে না, আলাদা করে দেবে তাদেরকে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু করবে, ঠিক আছে? এবং তারই সাথে তোমরা যদি এমন কোনো মেয়েকে বিয়ে করতে চাও যার মা ধরো চরিত্রহীন, ঠিক আছে? মানে নিজের স্বামী থাকতেও বিয়ের পরে তারা অন্যজনের সাথে প্রেম ভালোবাসা করছে বা শারীরিক সম্পর্ক করছে, তাহলে 99.9% চান্স রয়েছে যে ওই মেয়েটাও কিন্তু তোমার বাড়ি এসে অন্যজনের সাথে পরকীয়া করবে, ঠিক আছে? তোমার নাম সম্মান ডোবাবে, নিজেরও নাম সম্মান ডোবাবে, তোমার পরিবারের নাম সম্মান নষ্ট করে দেবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু দেখার বিষয়, শুধুমাত্র মেয়েটাকে দেখলে হবে না, তারই সাথে তোমাদেরকে দেখতে হবে যে মেয়ের বাড়ির লোকজন কীরকম, বিশেষ করে মেয়ের মা কীরকম। কারণ মা গুণে ছেলে, মা যদি ভালো হয়, মায়ের স্বভাব চরিত্র যদি ভালো হয়, মা যদি মানুষের সাথে ভালো ব্যবহার করে, তাহলে তুমি 99% চান্স ধরে রেখো, 99.9% চান্স তোমরা ধরে রেখো যে ওই মেয়েটাও কিন্তু ভালো হবে। হ্যাঁ, 0.1% চান্স আমরা ছেড়ে দিতেই পারি যে অন্যদিকে খারাপ কিছু দিকে চলে যেতেই পারে, মা বাবা খুব ভালো, মেয়ে খারাপ দিকে যেতেই পারে। তবু বেশিরভাগ মানে 99.9% ক্ষেত্রে এমনটাই হয় যে যদি কোনো মেয়ের মা ভালো হয়, ভদ্র হয়, চরিত্রবান হয়, ঠিক আছে? তাহলে সেই মেয়েও কিন্তু সেম একই ধাত্র হবে, ঠিক আছে? সেও ভদ্র হবে, চরিত্রবান হবে। তো এই জিনিসগুলো তোমাদের একটু দেখে নিতে হবে। শুধু মেয়েটাকে দেখলে হবে না যে মেয়েটা কতটা সুন্দর, কাজ পারে কিনা, মেয়েটা কতটা ভদ্র। কারণ মেয়ে যতই ভদ্র হোক না কেন, যখন মেয়ের বিয়ে হয়ে যাবে না, হ্যাঁ, এবং মেয়ের মা যদি বদমাশ হয়, তাহলে তোমার সংসার সে ঠিকই ভাঙিয়ে দেবে। বা সংসার সে নিজে থেকে ফোনে কিছু না বলে ভাঙালেও, যে মেয়ে মা খারাপ না, সেই মেয়ের মধ্যেও কিন্তু একটা সময় পর সেই খারাপ চরিত্রগুলো বা স্বভাবগুলো কিন্তু ফুটে উঠবে, ঠিক আছে? তাই যতটা পারবে একটু ভালো দেখে বিয়ে করার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে? মানে যে মেয়েটাকে তোমরা দেখতে গেছো, হ্যাঁ, শুধুমাত্র তার রূপ দেখে বা তার কাজ দেখে ফিদা হয়ে যেও না। একটু খোঁজো, ভালো মেয়ে খোঁজো, হ্যাঁ, দেখতে খারাপ হলেও অসুবিধা নেই, দেখতে খারাপ হোক, তারপরে তোমার ঠিক করে রান্না করতে না পারুক, মানুষের সাথে ঠিক করে কথা বলতে না পারুক, যাই হোক না কেন, মেয়ে যেন ভালো হয়, ঠিক আছে? এই জিনিসটা তোমাদেরকে দেখতে হবে, তবেই কিন্তু দেখবে তোমাদের সংসার সুখে শান্তিতে চলবে। আর বন্ধুরা, যদি বলি তোমার এই দেখতে ভালো কোনো মেয়েকে তোমরা বিয়ে করবে, হ্যাঁ, রূপ কতদিন থাকে? রূপ তোমরা আজকে বিয়ে করবে, 2 বছর পর্যন্ত হয়তো খুব ভালো লাগবে, হ্যাঁ, তারপরে 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর পর আস্তে 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 রূপ কমতে থাকবে। বাচ্চা হওয়ার পর আর রূপ থাকবেই না, এক কথায় বলতে গেলে। না রূপ থাকবে, না সেই যে ভেতরে সেই মজাটা থাকবে যখন তোমরা শারীরিক সম্পর্ক করবে, ঠিক আছে? তো মেন জিনিস তোমাদের যেটা দেখতে হবে, এইসব কিছু বাদ দিয়ে, যে মেয়েটা স্বভাব চরিত্র কীরকম, হ্যাঁ, মেয়েটা ভদ্র কিনা। তো এই জিনিসগুলো যদি তোমরা দেখে বিয়ে করো, তাহলে সুখে শান্তিতে সংসার করতে পারবে, আর না হলে সারা জীবন চলে মরবে। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, হ্যাঁ, তো দেখা হবে পরের ভিডিওতে।